এই ও হ্যালো এই দোস্ত আমাদের টোটাল কয়টা হয়েছে? টোটাল আমাদের মাছ হলো 5টা। 5টা? কি সাইজ? সাইজ তো সবই সাইজ। সবই সাইজ। ব্যাগে তো ভরে লাইলো। হ্যাঁ ব্যাগে তো ভরে হালাই দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মাছ সবগুলো নামাও। আরে এই জায়গা কেতো করে দুই দিকেই পানি। মাছ দেখায় দেই। মাছ পাইছেন? হ্যালো শোল মাছ। এই যে সাইজ, ঠিক আছে? সাইজটা দেখো তো। সাইজ কিন্তু পানি দিতে যাবে ভাই। এই যে সাইজ। এই যে সাইজ। আমারে ধরো তুমি। হ্যাঁ এই যে দোস্ত দেখা যাচ্ছে। হ্যাঁ সাইজ। হ্যাঁ এই যে আরো আছে, দেই এটা ধরো। আর ওই যে এই যে আরো হচ্ছে না, এগুলো সব নামায় একখান ফটো তোলা লাগলেন। আচ্ছা যাই হোক, জানো সব দেখাই, সমস্যা কি? এই যে আমাদের সাইজ এটা, এই যে ঠিক আছে? হ্যাঁ ভাই কাছে আমার ফোন না। আরেকটা সাইজ দাও। আরেকটা কোনটা? ধুয়ে দিতে হবে। ভিতরে আরেকটা সাইজ হলো এই যে আরেকটা সাইজ, একদম পাকা শোল। হ্যাঁ আরেকখান সাইজ আর দেখানোর দরকার নাই, ওরা দেখলে আপনারা ভয় পাবেন। ওরা দেখাইলে আপনারা ভয় পাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আমরা অনেকদিন পর লুর ফিশিংয়ে আসলাম, কারণ আমরা আসলে ওইরকম স্পট আমাদের আশেপাশে যা ছিল সব শেষ বালি ভরাট করার কারণে, যার কারণে আমরা ওইরকম স্পট পাই না। তবে এইখানে একটা স্পট পাইছি, এটা হচ্ছে আপনার সোনারগাঁর মধ্যেই পড়ছে। তো এই জায়গাতে আমরা একটু ফিশিং করতে আসছি আর কি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট হিট ছিল। আর একটা বিষয় হচ্ছে যে পেছনে মনে হচ্ছে যে আমি হ্যামিলিয়ন, আমার পেছনে মনে করেন লোকজনের অভাব নাই। এত লোক থাকলে মূলত আসলে ফিশিং হয় না। হ্যাঁ এটা একটা সাইলেন্ট পরিবেশ লাগে, কিন্তু এরকম ছিল না, খুবই লাউড। এই প্রবলেমে আসলে মাছ ধরা হয়নি। দেখেন পিছনে কত লোক, এরা সবাই পিছু পিছু ঘোরে, এই জন্য প্রবলেমটা। তো ফার্স্ট যে আমাদের হিটটা, এটা ভালো একটা সাইজ ছিল এই শোলের। দোস্ত ব্যাগ আনছে ও সাইজ আমার এতগুলো ব্যাগ আছে। হ্যাঁ ধরছে ছোট মিস করছে, আমি কোপ দিয়ে দিছি। ও এই শালা কিন্তু কামড় দেয় দোস্ত, এটা কোপায় থুয়ে যাবে এন থেকে যদি যে কটা আছে, ঠিক আছে? তো লুর আমরা ব্যবহার করছি হচ্ছে 130 টাকা দামের লুর আমরা এখানে ব্যবহার করেছি। এটা 130 টাকা দাম। এটা রেড কালার ভালো অ্যাট্রাকটিভ দেখলাম। আর এইখানে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা একটু দেখতে থাকবেন। আসলে অনেক সময় দেখা যায় অনেকে বলেন ভাই লুরে এসে কামড় দেয় কিন্তু কাজ হয় না। হ্যাঁ তো কেন কাজ হয় না এই বিষয়টা একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখি আমি যদি একটু জুম করে দেখাতে পারি আপনাদের দেখিয়ে দিব। তো এটাই হচ্ছে মূল প্রবলেম। আপনারা যখন এরকম পরিবেশ বা এরকম সিচুয়েশনে যখন আপনারা পড়বেন যে মাছ 2-3 বার এসে অ্যাটাক করতেছে কিন্তু ধরতেছে না, তখন আপনারা ওইখানে ফ্রকটা ব্রেক করাবেন। ওই দেখেন যে 1 বার 2 বার 3 বার 3 বার এগা ধরছে, আমি কিন্তু টানি নাই, ওইখানেই আমি ওকে রেস্ট দিছি, অর্থাৎ আমাদের ফ্রকটাকে মানে বুঝাইছি মাছকে যে ফ্রকটা ওর কামড়ে আহত হয়েছে। এগুলো কিন্তু রিয়েল বিষয় ভাই মাছ ধরার জন্য, এটা আপনারা মাথায় রাখবেন। তবে ছোট শোল আছে অনেক এইখানে, ছোট শোল মাছ আছে, তবে এগুলো থাকে না, সব শুকায় যায়, সবাই সব একদম মেরে ফেলে আর কি। এই জন্য মাছ ওইরকম থাকে না, এই ছোট টাইপের শোল। এই হচ্ছে প্রবলেম। এটা ছোট, এদিকে আও, সাইডে দেমু। আরে এটা ছেড়ে দেবো, এই যে ছোট।
এ ভাই এটা খুলে ছেড়ে দেন তো, ও না কয় 150 লাভ কেজি ছোট মাছ। আমার বন্ধু বা আমার দোস্ত এই শোল ছাড়বে না, এরকম অনেকগুলো আরে পাইছি, মাছ তুমি অনেকগুলো ওটা নিয়ে যাইও, যা ওটা তোমার, ছেড়ে তুমি দিয়েছি টেনশন আর নিও না। কি। কিন্তু এত ছোট না না না, এই, ছাড়তে দেবে না, কষ্ট পাইছে আর কি। তো এইখানে একটা কথা বলি, উপরে হচ্ছে ওভারহেড লাইন, এখানে কিন্তু খুব সাবধান, 11 কেভি। তো আমি খুব সাবধানতার সহিত এখানে ঢিলাঢিলি করছি, আপনারা ওইভাবে করবেন। এটা হচ্ছে গজার মূলত, এটা হচ্ছে গজার। এই তো গজার বাল। তো গজার মাছ তো সবাই পছন্দ করে না, আমি ব্যক্তিগতভাবে গজার বা শোল মাছ আমিও এটা খাই না আর কি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। লুর ফিশিং শুরু হয়ে গেছে, তবে আরো শীত হলে পানি কমে আসলে তখন বিভিন্ন খাদে পানি নেমে যায়, তখন মালিকানা হয় আর কি, তখন প্রবলেমটা হয়। আর এখন খুঁজে বের করা, শোল মাছ খুঁজে বের করা খুবই কঠিন, পুরো জায়গায় পানি, এই জন্য খুঁজে বের করা একটু কঠিন হয়। কিন্তু যখন শীতের সময় হয় তখন একটা নির্দিষ্ট জায়গায় চলে আসে, ওই টাইমে হিটটা আসলে বেশি পাওয়া যায়, ওই টাইমের হিটটা একটু বেশি হয়। তবে এখন থেকে আপনারা ফুল শুরু করতে পারেন, অনেকে অনেক দিন ধরেই শুরু করছে, তবে সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা ছোট সাইজগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আর অনেকে বলেন, যুক্তি দেখান যে ভাই ছোট সাইজ ছেড়ে দিয়ে লাভ নাই, কারণ হচ্ছে এই মাছ অন্য কেউ ধরে নেবে। এখন আমরা সবাই যদি এই টেন্ডেন্সি মাথায় রেখে যদি ছোট মাছগুলো ধরে ফেলি, তাহলে কিন্তু নেক্সটে আমাদের জন্য আর এই লুর ফিশিং এর মতো মজাদায়ক ফিশিং আর কিন্তু আমরা করতে পারবো না। এটা পুরোটা সময় আমাদের একটা দেখা যায় যে উত্তেজনার মধ্যে যায় আর কি, বা এই সময়টা কাটে উত্তেজনার মাধ্যমে, মানে পুরোটা সময় উত্তেজনা, যখন তখন হিট হইতে পারে। এটা আসলে বিষয় আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। এই ফিশিংটা হচ্ছে খুবই শর্ট এবং অল্প সময়ের মধ্যে কিছু হইলে হবে, না হইলে খালি হাতে, কিন্তু তারপরেও যখন আপনি ফ্রক টানাটানি করবেন, তারপরে আপনার মধ্যে একটা উত্তেজনা কাজ করবে যে যখন তখন একটা হিট হইতে পারে। এটা হচ্ছে লুর ফিশিং এর মেইন মজা। তো যাই হোক, এই বছরে আমরা লুর ফিশিং এই শুরু করলাম, এখন মাঝে মধ্যে যাওয়া হবে, সময় বুঝে যাওয়া হবে আর কি। এটা শীতের মধ্যেও হবে, আমরা বিভিন্ন জায়গা ঘুরবো, খুঁজবো, তারপরে আমরা এই ফিশিং গুলো করব। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের লাস্ট হিট। আর সবাই ভালো থাকবেন, আমাদের অনেকগুলো হিট হয়েছে, তবে এই জায়গা আর আসা যাবে না, এখানে পানি অনেক কমে গেছে, মাছ এখন নিচে নেমে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।